আমার এই মেসেজটা প্রবাসী ভট্টাচার্য দাদা, আপনাদের উদ্দেশ্যে আমার এই বয়সটা। কারণ আপনি আর ইলিয়াস হোসেন ভাই এই দুইজন মিলে যদি আপনারা একটা কিছু করতে পারেন, আমাদের দুবাই প্রবাসী যারা আছি প্রায় 1 মিলিয়নেরও বেশি প্রবাসী আমরা দুবাইতে আছি, আমরা অবহেলিত। প্লিজ দাদা, আমরা একবারে অবহেলিত। এখানে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যেতে গেছে। আমাদের ভিসা প্রসেসিং বন্ধ, এখন কোনো বিষয় আমাদের লাগতেছে না। কেন আমরা এত অবহেলিত? আর আমাদের দেশের প্রধান উপদেষ্টা তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। আমাদের দেশের রাজনীতিবিদরা তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। কোন জায়গা কে দখল করব, কোন জায়গা থেকে কে চান্দা উঠাইব, কে সন্ত্রাসী করব, কোন জায়গা থেকে কে টাকা ইনকাম করব। আর আমরা যে 1 মিলিয়নেরও বেশি দুবাই প্রবাসী এখান থেকে টাকা ইনকাম করে মাথার গাম পায়ে ফেলায় যে টাকা ইনকাম করে দিতেছি, এই টাকা তারা কিভাবে ভোগ করব, কিভাবে টাকা চাঁদা নিয়ে সে তারা বিভিন্ন দেশে মল বানাইব, বাসা বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করব, তারা নিয়ে এইটা নিয়ে তারা ব্যস্ত আছে। আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে, দুবাই প্রবাসীদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। প্লিজ দাদা, আপনারা পারবেন যদি আপনি একটা বার্তা দেন, একটা নিউজ দেন যে দুবাই প্রবাসীর ভিসা কেন বন্ধ, কেন ভিসা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না। ডক্টর ইউনূস স্যারের কাছে আপনার একটা মেসেজ চাই। আমরা দুবাই প্রবাসী, আমরা চাই যে আপনি ইলিয়াস ভাই সহ যাতে একটা পদক্ষেপ নেন। প্লিজ আমাদেরকে নিয়ে একটু ভাবুন। আমরা দুবাই প্রবাসী প্রায় 1 মিলিয়নেরও বেশি দুবাই প্রবাসী আছি। আমরা যেই রেমিটেন্স এইখান থেকে দেই, এই রেমিটেন্স দেশে কি আমাদের কোনো উপকারে আসে না? উপকারে যদি আসে, কেন আমাদেরকে নিয়ে এরকম পদক্ষেপ নেয় না সরকার? আমাদের দেশের নেতৃবৃন্দ কেন এরকম পদক্ষেপ নেয় না? আমরা এখানে অবহেলিত আছি, আমরা এখানে খুবই অসহায় আছি। প্লিজ দাদা, আপনার কাছে আমার একটা এই মেসেজটা, আপনি ইলিয়াস ভাই দুইজনে মিলে একটা কিছু করেন আমাদের জন্য প্লিজ।